আপনাকে ২ ঘন্টা লাইসোবিটের পানি খাওয়াতে হবে। মুরগি যখন জার্নি করে আসে তখন কিন্তু মুরগির শরীরটা অনেক ক্লান্ত হয়ে যায়। সেই ক্লান্ত দূর করার জন্য এই লাইসোবিটের পানি অত্যন্ত কার্যকর। লাইসোবিটের পানি ২ ঘন্টা শেষ হয়ে গেলে তারপর থেকে আপনাকে দিতে হবে সিপ্রোসিন ও অ্যামোক্সিসিলিন। এইটা ১ লিটার পানিতে ১ গ্রাম করে দিতে হবে। এইটা টানা ৩ দিন মানে ৭২ ঘন্টা চলবে। তারপরে দিবেন সাদা পানি। সাদা পানি ৪র্থ দিন দিয়ে ৫ম দিন সকালে আপনাকে খাওয়াইতে হবে ভিটামিন AD3। এই AD3 যদি খাওয়ান তাহলে ভ্যাকসিন দেওয়ার কার্যকারিতা অনেক বেড়ে যায় এবং মুরগি যদি দুর্বল থাকে অনেক এনার্জি দেয়। সকালে লাইসোবিটের সকালে AD3 পানি দিয়ে বিকালে সাদা পানি দিবেন। তারপরে সন্ধ্যার দিকে রানীক্ষেতের BCRDV ভ্যাকসিনটা করায় দিবে। এইটা একেকটা বাচ্চাকে ধরে একেকটা চোখে বা গালে খাওয়াই দিবেন। সবথেকে চোখে দেওয়া ভালো। এক চোখে এক ফোঁটা। ভ্যাকসিন দেওয়ার পরে আবার এদেরকে AD3 খাওয়াই দিবেন ৬ ঘন্টা পানিতে। তারপর থেকে সাদা পানি চলবে। ৬ দিনও সাদা পানি চলবে। এবার ৭ দিন অনেক মুরগি দেখবেন বড় হয়ে যাওয়ার পরে প্যারালাইজ হয়ে যায়। পা বাঁকা হয়ে যায়, ঘাড় বাঁকা হয়, ঠোঁট বাঁকা হয়। এটা আগে থেকে প্রতিরোধ করতে এদেরকে খাওয়াইতে হবে থায়াবিন অথবা ভিটা-3। এই ২ টার যেকোনো একটা মেডিসিন দিয়ে ৩ দিনের একটা ডোজ করায় দিলে ইনশাআল্লাহ পরবর্তীতে সেই বাচ্চাগুলো বা মুরগিগুলো বড় হওয়ার পরে প্যারালাইজ হওয়ার সম্ভাবনা 99% কম থাকে। এই থায়াবিন দিবেন প্রতিদিন সকালে ১ লিটার পানিতে ১ গ্রাম করে। এটা শুধু সকালে ৬ ঘন্টা পানিতে দিবেন। মাত্র ৩ দিন সকালে ৩ বেলা চালালেই হবে। ৩ বেলা বলতে প্রতিদিন সকালে, তারপরের দিন সকালে, তারপরের দিন সকালে। এভাবে ৩ বেলা চালালে ডোজ কমপ্লিট হয়ে যাবে। এরপরে ৭ থেকে ১০ দিন তো এই ৩ দিন এই ভিটা-3 দেবেন বা থায়াবিন। তারপরে ১১ দিন সকালে। ১১ দিন সকালে আপনাকে আবার সেই AD3 খাওয়াইতে হবে। তারপরে বিকালে সাদা পানি, সন্ধ্যার পরে গাম্বুরা ভ্যাকসিন। এটা খাওয়াইতেও পারেন, আবার আপনি চোখে দিতে পারেন বা পানির সাথে গোলায় দেওয়া